আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 1 আগস্ট 2024। তো আজকে সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিকে নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। আবেদনটি অনলাইনে করতে হবে, হাতে হাতে করা যাবে না। তো অনলাইনে আবেদন করার জন্য আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। এখানে 18টি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে। প্রথম হচ্ছে চিকিৎসা কর্মকর্তা, একজন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা, MBBS পাস হতে হবে। 2 নম্বর হচ্ছে নিরীক্ষা কর্মকর্তা, পদ হচ্ছে 4 জন, 22,000 টাকা থেকে 53,060 টাকা, 30 বছর হতে হবে, প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর অথবা বাণিজ্যে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সহকারী প্রোগ্রামার, পদ হচ্ছে 2টি, BSc ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং হলে আপনি আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক, পদ হচ্ছে 14টি, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। এই পদের জন্য আপনাকে স্বশিক্ষার্থে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর থাকতে হবে, ঠিক আছে, অথবা সমমান হলে আপনি আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে সহকারী রসায়নবিদ, পদ হচ্ছে 2টি, বেতন আগেরটাই, সবগুলার বেতন একই, যে প্রথম শ্রেণীতে রসায়নে MSc অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো 2টি পরীক্ষার প্রথম বিভাগের দ্বিতীয় শ্রেণী অর্থাৎ রসায়নে MSc বা সমমান হলে আপনি আবেদন করতে পারবেন। 6 নম্বর হচ্ছে সহকারী প্রকৌশল কেমিক্যাল, পদ হচ্ছে 2টি, BSc ইন ইঞ্জিনিয়ারিং এবং 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন যে কোনো একটা। তারপর হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদ হচ্ছে 19টি, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা, BSc ইন ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারেন অথবা 5 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবেন। যদি ডিপ্লোমা হন তাহলে 5 বছর অভিজ্ঞতা লাগবে, BSc ইঞ্জিনিয়ারিং হলে অভিজ্ঞতা লাগবে না। তারপর হচ্ছে সহকারী প্রকৌশল যান্ত্রিক, পদ হচ্ছে 18টি, BSc ইন ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের ডিপ্লোমা অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। 9 নম্বর হচ্ছে সহকারী প্রকৌশল সিভিল, পদ হচ্ছে 4টি, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা, BSc ইন ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা থাকতে হবে, 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, পদ হচ্ছে 13 জন, স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস লাগবে অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। মাস্টার্স পাস হলে প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা, নারী ও পুরুষ সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন। 11 নম্বর হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, পদ হচ্ছে 2টি, স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন অথবা 3 বছর অভিজ্ঞতা থাকলে অনার্স পাস হলে আবেদন করতে পারবেন বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন 3 বছরের অভিজ্ঞতা থাকলে। 12 নম্বর হচ্ছে সহকারী হিসাব নিরীক্ষক, পদ হচ্ছে 8টি, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা, MCom পাস হলে বা সম্মান হলে আপনি আবেদন করতে পারবেন। 4 বছরের অভিজ্ঞতা থাকলে BCom পাস হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে বাণিজ্যিক কর্মকর্তা সহকারী, পদ হচ্ছে 10টি, এই পদের জন্য আপনাকে স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস হতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকলে অনার্স পাস হলে আবেদন করা যায়। 14 নম্বর উপর সহকারী রসায়নবিদ, পদ হচ্ছে 29টি, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা, রসায়নে MSc বা সমমান হলে আপনারা আবেদন করতে পারবেন। 3 বছরের অভিজ্ঞতা সহ BSc অথবা রসায়নে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে 15 নম্বর সহকারী প্রকৌশল কেমিক্যাল, 29টি পদ, তার 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী প্রকৌশল যান্ত্রিক, পদ হচ্ছে 15টি, তারপর হচ্ছে 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সহকারী প্রকৌশল বিদ্যুৎ 16টি পদ, 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সহকারী প্রকৌশল সিভিল, পদ হচ্ছে 4টি, 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবেন। সবগুলোর পদের বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, মোট 193টি পদে নিয়োগ দেওয়া হবে। তো এখানে যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিটা দেওয়া আছে, যোগ্যতা নির্ধারণ, প্রথম শ্রেণী, তৃতীয় 3 পয়েন্ট হচ্ছে GPA 5 বলে, 3 পয়েন্ট হচ্ছে প্রথম শ্রেণী, 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে মাঝামাঝি তৃতীয় শ্রেণী, আর 2 পয়েন্ট থেকে 1 পয়েন্টের মাঝামাঝি হচ্ছে তৃতীয় শ্রেণী, ঠিক আছে। আর অনার্সের ক্ষেত্রে অনার্সে যদি CGPA 4 হয় তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণী, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। আর CGPA 5 হলে এটা হচ্ছে 3.75 হচ্ছে প্রথম শ্রেণী, আর CGPA 4 হলে 3 পয়েন্ট হচ্ছে প্রথম শ্রেণী।
আর আবেদনটি 6 আগস্ট 2024 তারিখ বিকাল 12টায় শুরু হবে, ঠিক আছে। এবং আবেদন ফর্ম পূরণ করা যাবে নিয়ম অনুসারে 600 টাকা, নবম গ্রেডের জন্য 600 টাকা এবং দশম গ্রেডের জন্য 500 টাকা SMS এর মাধ্যমে পাঠাতে হবে, ঠিক আছে। এই লিঙ্কে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন আপনারা শুধু 50 টাকা, যারা আবেদন করতে চান এটা করতে লাগবে 650 টাকা, আর এটা যদি কেউ করেন তাহলে লাগবে 550 টাকা। এই কম খরচে আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, ঠিক আছে। তো আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর। বয়সের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, পরীক্ষার জন্য কোনো টিএ দেওয়া হবে না। আর কর্তৃপক্ষ চাইলে সার্কুলার পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে বা বাতিলও করতে পারে। এখানে বলা আছে লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরের ফল প্রকাশের 10 দিনের মধ্যে আপনাকে এই কাগজগুলো ওদের ঠিকানায় পাঠাতে হবে, ঠিক আছে। 2 সিট পাঠাতে হবে। কি খামের উপরে আবেদনপত্রে পদের নাম উল্লেখ করতে হবে, তারপর আবেদন ফর্মের তথ্যগুলো লিখতে হবে, অনলাইনে আবেদন কপি দিতে হবে, কাগজপত্র দিতে হবে, তারপরে সকল কাগজপত্র সদ্য তোলা 4 কপি ছবি, তারপরে চেয়ারম্যান সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা যদি থাকে এই সবগুলো জমা দিতে হবে 10 দিনের মধ্যে। এটা হচ্ছে সর্বোপরি লিখিত এবং মৌখিক পরীক্ষার রেজাল্টের পরে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরও কিছু শর্ত আছে, এগুলো আপনারা দেখে দিবেন যে ভুল কোনো তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি কিছু বলছি না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান কল করতে পারেন। দেখা হবে আগামী পর্বে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।